বিশ্বনবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। এই দুনিয়ায় সব নবীদের একটা করে মুস্তাজাবুদ দাওয়া আছে। আল্লাহ বলেন, ও নবী, একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা। দোয়াটা করা মাত্রই আমি কবুল করে নিব। বিশ্বনবী বলে, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল দুনিয়ায় এসেছে, সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে, ইল্লা আনা, কিন্তু আমি করি নাই। বিশ্বনবী বলে, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই। আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি। আমরা যেই দিন বিপদে পড়ে যাব, যেই দিন আমার আব্বা আমারে চিনবে না, আমি আমার আব্বারে চিনব না, নেতা তার কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, স্বামী তার স্ত্রীরে চিনবে না, স্ত্রী তার স্বামীরে চিনবে না, নবী থেকে শুরু করে, ওলি থেকে শুরু করে, শহীদ থেকে শুরু করে সবাইরে মুখে একটা জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। সূর্যের তাপে মাথার মগজ ভাতের মারের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে। ওই কঠিন দিন কেউ কাউকে চিনবে না। বিশ্বনবী বলে, ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই। আমি বদরের যুদ্ধে মার খেয়েছি, উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি, না খেয়ে পেটে পাথর বেঁধেছি। ওই দিন যদি দোয়াটা করতাম, আল্লাহ কবুল করে নিত, জান্নাতের খাবার দিয়ে দিত, আমারে মার খাওয়া লাগতো না, তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হতো না। ওই দিন দোয়াটা করলেই কবুল হয়ে যেত। ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই। ওই দোয়াটা আমার জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য বিশ্বনবী জমা রেখে দিয়েছে। এই জন্য বিশ্বনবীর চিন্তা আর আমাদের চিন্তা এক নয়। বিশ্বনবীর পুরো উম্মতের চিন্তা, এই দুনিয়া যত মানুষ আসবে সবাই আমার উম্মত, না জানি তাদের নসিবে কি হয়ে যায়। এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছে। আল্লাহ বলবে, ও নবী, নো টেনশন, টেনশন করার কোনো দরকার নাই। আপনার চিন্তার বোঝা আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে তুলে নিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিসরাক আল্লাযী আনকাদা যাহরাক। যেই জিনিসটা আপনারে টেনশন দেয়, যেই জিনিসটা আপনারে প্রেশান করে তুলে, সেই জিনিসটা আমি তুলে নিলাম। কি দিয়ে তুলে নিল? কোরআনের আলো দিয়ে। চিল্লায় বলেন, কি দিয়ে তুলে নিল? বিশ্বনবী মক্কায় দেখলেন মুক্তির পূজা, আল্লাহর ঘরের ভিতর 360টা মুক্তির পূজা। বিশ্বনবী দেখলেন দুর্বলের উপর সবলের অত্যাচার। বিশ্বনবী দেখলেন নারীর উপর অত্যাচার করা হয়। কন্যা সন্তান এলে বাবা তার মেয়েকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে কিংবা মরুভূমির ভিতরে জীবিত দাফন করে দেয়। ওয়াইদাল মাউউদাতু সুইলাত ওয়াদুল বানাত। বিশ্বনবী এগুলো দেখতেন চারপাশে। এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবে, কি দিয়ে উদ্ধার করবে, এই টেনশনে বিশ্বনবীর পিঠ বাঁকা হয়ে গেছে। উপমা বাঁকা হয়ে গেছে। সব সময় বিশ্বনবী প্রাসান হয়ে থাকতো। আল্লাহ বললেন, ওগো নবী, টেনশনের দরকার নাই। হেরার গুহায় এমন একটা নূরের আলো দিয়ে আমি আপনাকে আলোকিত করে দিব, যার মাধ্যমে সব টেনশন, সব প্রাসানি দূর হয়ে যাবে। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিসরাক আল্লাযী
আনকাদা সাহরাক, আপনাকে প্রাসান বানিয়ে দেয়, এরকম সব চিন্তার বোঝা থেকে আমি আল্লাহ সরিয়ে নিলাম। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।